আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব ৮৬ শুরু করছি। এখন যে কবিতাটি আলোচনা করছি, কবিতাটির নাম বাঁচব কোন আশায়। নেওয়া হয়েছে সবার উপর স্রষ্টাই কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থটি আমারই লেখা। কবিতাটি একটু বড়, এই জন্য একটু শর্ট করার চেষ্টা করব, সংক্ষিপ্ত করার চেষ্টা করব। বাঁচব কোন আশায় কবিতাটির নাম। আমি যদি আমার সৃষ্টি আমি পারিনি করতে, আমি যদি আমার সৃষ্টি আমি পারিনি করতে, আমি বাঁচব কোন আশায় সাধের এই পৃথিবীতে। কারণ আমার সৃষ্টি তো আমি করতে পারিনি, তো আমি কোন আশায় এই পৃথিবীতে বাঁচব, প্রশ্নই আসে না। আমার শক্তি সামর্থ্য বল ক্রমেই হচ্ছে ক্ষয়, হাজার প্রচেষ্টাতেও আমি পারছি না যে রক্ষায়। কারণ আমার শক্তি সামর্থ্য বল ক্রমেই ক্ষয় হয়ে আসছে। কারণ আমরা যখন আমাদের বয়স বৃদ্ধি পায়, তখন কিন্তু ক্রমান্বয়ে আমাদের শক্তি সামর্থ্য বল সবই ক্ষয় হয়ে আসে, কমে যায়। তাই বলা হয়েছে যে আমার শক্তি সামর্থ্য বল ক্রমেই হচ্ছে ক্ষয়, হাজার প্রচেষ্টাতেও আমি পারছি না যে রক্ষায়। আমি যত চেষ্টাই করি কিন্তু আমি সেটাকে কিন্তু রক্ষা করতে পারি না, এবং সেটাকে আমি প্রোগ্রেস করতে পারি না। কারণ আমার শক্তি ক্ষমতা বল ন্যাচারালি কিন্তু এটা ক্ষয় হবেই। আমার বয়স যত বাড়ছে তত কিন্তু এই শক্তি সামর্থ্য বল কিন্তু থাকবে না। যতই আমি বলবান হই, আস্তে আস্তে কিন্তু এটা ক্ষয় হবেই। তাই এটাই বলা হয়েছে। আমার কাজে আমি নেই, আমার কাজ করে কে, কে বানাই প্রসাবমল মোর দেহ নড়াইকে। কারণ আমার কাজে আমি নেই, আমার কাজ করে কে। আমার কাজে আমি নেই, আমার কাজ করে কে। আমার যে ভিতরে যন্ত্রাংশ আছে, আমি কথা বলি, দেখি, হাত নাড়াচাড়া করি, এ তো আমার কাজ, কিন্তু আমি তো নেই। তা আমার কাজ করে কে? তাই বলা হয়েছে যে আমার কাজে আমি নেই, আমার কাজ করে কে, কে বানাই প্রসাবমল মোর দেহ নারায়কে। মানে আমার যে আমাদের যে এই যে বর্জ্য নির্গত করি, এইগুলি কে বানায়? এগুলো তো বানাতে একটা প্রক্রিয়া লাগে। তো এইগুলো বানায় কে? তো আমি তো এটা তো আমার কাজ, কিন্তু আমি তো পারি না। আবার আমাকে কে নড়াচ্ছে? এই যে আমি নড়াচড়া করছি, কথা বলছি, নড়াচড়া করছি, এখান থেকে ওখানে যাচ্ছি, চলাফেরা করছি, তা আমাকে কে নড়ায়? সেটাই বলা হয়েছে যে আমার কাজে আমি নেই, আমার কাজ করে কে, কে বানাই প্রসাবমল মোর দেহ নারায়কে। ভেতরে আছে কোন গ্রন্থি, কোন গ্রন্থির কাজ কি, এই গ্রন্থিগুলির স্রষ্টাকে আমায় খুঁজে পাবো কি। দেখছেন, ভেতরে আছে কোন গ্রন্থি, কোন গ্রন্থির কাজ কি। কারণ এই যে আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু অনেকগুলি গ্রন্থি আছে। সেই গ্রন্থি কিন্তু এক একটা গ্রন্থির কাজ এক একটা কাজ। সেই গ্রন্থির আবার নড়াইকে, এটা একটা প্রশ্ন। সেই গ্রন্থিটা যে বানাইছে, কে বানাইছে, এবং ওই গ্রন্থিকে কে পাওয়ার দিছে, যে ওই গ্রন্থিগুলির কারণে এই যে আমরা কথা বলতেছি একটি গ্রন্থির, আমরা হাসি একটি গ্রন্থি, এই যে আমরা হাত নাড়াই এটাও একটা গ্রন্থির কাজ। প্রত্যেকটা কাজের গ্রন্থিগুলো আলাদা আলাদা থাকে, এক একটা গ্রন্থির কাজ এক একটা। সেটাই বলা হয়েছে যে আমার কাজে ভেতরে আছে কোন গ্রন্থি, কোন গ্রন্থির কাজ কি, এই গ্রন্থিগুলির স্রষ্টাকে আমায় খুঁজে পাবো কি। মানে যে এই গ্রন্থিগুলি কাজ কি, হ্যাঁ, কোন স্রষ্টা এই গ্রন্থিগুলি বানাইছে, সৃষ্টিকে কে সৃষ্টি করছে, এটা একটা প্রশ্ন রাখা হয়েছে। চোখের জ্যোতি দিল কে, হাই শব্দ শুনি কেমনে, একই জিহবাই তিতা মিঠা হরেক বাসনা মনে। দেখছেন, চোখের জ্যোতি দিল কে, এই যে আমরা চোখ দিয়ে দেখি, এই জ্যোতিটা কে দিল। চোখের জ্যোতি দিল কে, হাই শব্দ শুনি কেমনে। আবার শব্দ কিভাবে শুনি? এই যে কান দিয়ে আমরা শব্দ শুনি, যে কোনো শব্দ এই কানে শুনি। এই কান ছাড়া অন্য কোনো জায়গা থেকে তো শুনি না, এই কানেই শুনি, কান দিয়েই শুনি। হ্যাঁ, তা আবার চোখের জ্যোতি আবার চোখ দিয়েই দেখি, অন্য কোথাও দেখি না, এই চোখ দিয়েই দেখি। তাই এটা অবাক করে একটা কথা
যে চোখের জ্যোতি দিলকে হায় শব্দ শুনি কেমনে, একই জিহবায় তিতা মিঠা হরেক বাসনা মনে। মানে একই জিহবায় তিতা মিঠা টক ঝাল একই জিহবায়, এটা কিভাবে সম্ভব? তাহলে এটা কে করলো? আমি তো পারিনি, আমি তো করতে পারি না এটা। তাই বলেছে আবার হরেক বাসনা মনে। এই যে মন, মনটা আবার কি? এই মনের কিন্তু অনেক রকম বাসনা থাকে, বিভিন্ন রকম বাসনা। এই বাসনাগুলি কিভাবে আসলো, কিভাবে সৃষ্টি হলো, কেনই বা এই বাসনা হয়? তাই বলা হয় যে চোখের জ্যোতি দিলকে হায় শব্দ শুনি কেমনে, একই জিহবায় তিতা মিঠা হরেক বাসনা মনে। আমি বলি বলাই যে কে, হাজার বুদ্ধি মাথায়, আমার সৃষ্টির স্রষ্টাকে তাকেই খুঁজে বেড়ায়। দেখছেন, আমি বলি, আমি বলি কিন্তু বলাই কে? আমাকে কে বলায়? আমি বলি, আমাকে কে বলায়? তাই বলছি যে আমি বলি বলাই যে কে, হাজার বুদ্ধি মাথায়। আমার কিন্তু মাথায় বুদ্ধিও আছে, সেটা বলছি যে আমার কিন্তু মাথায়ও বুদ্ধি আছে, হাজার বুদ্ধি মাথায়। কিন্তু আমি তো বলতেছি, কিন্তু কে বলায় এটা আমি বুঝতেছি না। তাই আমি প্রশ্ন করছি যে আমি বলি বলাই কে, হাজার বুদ্ধি মাথায়। আমার কিন্তু মাথায় বুদ্ধিও আছে, আবার এই বুদ্ধিটা আবার কিভাবে আসলো, কিভাবে সৃষ্টি হলো? আমার সৃষ্টির স্রষ্টাকে তাকেই খুঁজে বেড়ায়। মানে আমার সৃষ্টির স্রষ্টাকে তাকেই খুঁজে বেড়াই আমি, আমি তাকেই খুঁজে বেড়াই। আমার সৃষ্টির স্রষ্টাকে আমি তাকেই খুঁজে বেড়াই। আরে আমি তো আমার কিচ্ছু আমি করতে পারতেছি না। আমার ভিতরের কাজ যত কিছু আমি মনে করতেছি আমার কাজ, কিন্তু আমার কাজেই তো আমি নাই। এই জন্য যে এক লাইনে বলা হয়েছে যে আমার কাজে আমি নেই, আমার কাজ করে কে? এটা তো আমার কাজ, কিন্তু আমার কাজ আমি নেই। মানে আমি তো করতে পারতেছি না, কিন্তু আমার কাজ করে কে? এটাই প্রশ্ন রাখা হয়েছে। কেমনে হাসি কেমনে কাঁদি চোখে বেরুই পানি, আমার গুণ আমি জানি না কার জ্ঞানে গুণী। দেখছেন, কেমনে হাসি কেমনে কাঁদি চোখে বেরোই পানি, আমি কেমনে হাসি কেমনে কাঁদি, কেমনে আবার চোখ দিয়ে পানি বেরোয়? এটা কিন্তু একটা চিন্তার বিষয়। আমি কেমনে হাসি কেমনে কাঁদি, আমার তো ক্ষমতাই নাই হাসার, কিন্তু কিভাবে আমি হাসি, কিভাবে আমি কাঁদি, আবার চোখ দিয়েও কিভাবে পানি বেরোয়? আমার গুণ আমি জানি না কার জ্ঞানে গুণী। মানে আমার যে এত গুণ, এই যে হাসি কাঁদি চোখে পানি বেরোয়, হ্যাঁ, এই যে আমার এত গুণ, আমার ব্রেন আছে, বুদ্ধি আছে, হাত নাড়ায়, আমার এত গুণ, কিন্তু আমার গুণ আমি জানি না কার জ্ঞানে গুণী। আমার গুণ এত গুণ, আমার গুণ আমি জানি না কার জ্ঞানে গুণী। আমি কার জ্ঞানে আমি গুণী? আমি কেনই চির অজ্ঞ আমার সৃষ্টি থেকেই, এর মধ্যে লুকিয়ে রহস্য আমার স্রষ্টাকেও। দেখেন, আমি কেনই চির অজ্ঞ আমার সৃষ্টি থেকেই। আমি যখন শিশু হয়ে ভূমিষ্ঠ হই, আমি কিছুই বুঝি না, কিচ্ছু বুঝি না, আমার কোনো নাই, কিচ্ছু বুঝি না। তাই বলতেছি যে আমি কেন, আমি কেনই চির অজ্ঞ আমার সৃষ্টি থেকেই। আমি সৃষ্টি থেকেই কেন আমি চির অজ্ঞ? এবং শুধু তাই না, আমি যে শিশু থেকে যে জন্ম নিয়ে যে অজ্ঞ, ওই অজ্ঞ তো এখনো। কারণ আমার নাড়াইকে আমি তো কিছু খুঁজে পাচ্ছি না, কিভাবে গ্রন্থিগুলো কাজ করতেছে, গ্রন্থির কিভাবে এগুলো হয়, কিভাবে হাসে কাঁদে, কিভাবে বর্জ্য নির্গত হয়, বর্জ্য প্রক্রিয়া কিভাবে হয়, কিভাবে হাত নাড়াই, এইগুলি তো এই চুলগুলি সৃষ্টি করলো কে? চুল এত চিকন চিকন চুল কিভাবে হলো? আর এত ঘন ঘন চুল কিভাবে এখানে ই হলো, শিফট করলো? এই যে কথাগুলা, তাই বলা হচ্ছে আমি কেনই চির অজ্ঞ আমার সৃষ্টি থেকেই। তো আমি তো এখনো অজ্ঞ, আমি কিছুই বুঝি না, কিছুই জানি না। সেই যে অজ্ঞ হয়েছি জন্ম থেকে, কিছুই বুঝি না, এখনো কিচ্ছু বুঝি না, চির অজ্ঞ আমি। এর মধ্যে লুকিয়ে রহস্য আমার স্রষ্টা কেউ। এখন আমি, আমার একটু চেতনা ফিরিছে যে এর মধ্যে লুকিয়ে রহস্য আমার স্রষ্টা কেউ। আমার স্রষ্টা কেউ, কেউ আমার স্রষ্টা, এই চেতনাটা আমার আসছে এখন, যে অবশ্যই আমার কেউ আমার স্রষ্টা। হ্যাঁ, কারণ এগুলো তো আমার দ্বারা সম্ভব না, তাহলে আমার অবশ্যই আমার একটা স্রষ্টা
হ্যাঁ, তো লুকিয়ে রহস্য, এর মধ্যে লুকিয়ে রহস্য, আমার স্রষ্টা কেউ, মানে কেউ আমার স্রষ্টা। এইটা আমার চেতনা আসছে এখন লাস্টে। চাইলেই তো যে পারি না বাঁচতে 400-500 বছর, তাহলে কে নারায় তাহলে কে নারায় ঝাল কলকাঠি হয়ে বড় কঠোর। চাইলেই তো যে পারি না বাঁচতে 400-500 বছর, তাহলে কে নারাই কলকাঠি হয়ে বড় কঠোর। দেখছেন, আমি কিন্তু চাইলেই 400-500 বছর বাঁচতে পারি না। আমার কোনো ক্ষমতা নেই। আমার কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। আমার ইচ্ছে করলে তো 200 বছর বাঁচতে পারি না। তাহলে তো আমি অক্ষম। আমার কি দাম আছে? তাহলে কে নারায় কলকাঠি হয়ে বড় কঠোর। তাহলে আমার চেতনা আসছে যে তাহলে কে নারায় কলকাঠি হয়ে বড় কঠোর, মানে আমার প্রতি কঠোর হয়ে কে কলকাঠি নাড়ায়। কারণ এতই কঠোর যে আমি তো 200 বছর বাঁচতে পারি না আমার ক্ষমতায়। কারণ সে আমাকে আগেই নিয়ে যায়, আমি আগেই শেষ। আমি আমি ক্ষমতা, বল ক্রমশ আমি নুয়ে পড়তেছি, ক্রমশ ক্ষয় হয়ে যাচ্ছে। আমার বল হারিয়ে যাচ্ছে, চোখের জ্যোতি হারিয়ে যাচ্ছে, কণ্ঠ হারিয়ে যাচ্ছে, কানে শোনা হারিয়ে যাচ্ছে, সব কিছু আমার হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমার তো কোনো ক্ষমতাই নেই। তাই বলা হয়েছে যে তাহলে কে নাড়ায় কলকাঠি হয়ে বড় কঠোর। কে তাহলে নাড়ায় কলকাঠি বড় কঠোর হয়ে? মোর উপর মোর নিয়ন্ত্রণ নেই আমরণ, কিসের এত গর্ব করি মরব যখন তখন। দেখছেন, মোর উপর মোর নিয়ন্ত্রণ নেই আমরণ, কিসের এত গর্ব করি মরব যখন তখন। দেখছেন, মানে আমার উপর আমারই নিয়ন্ত্রণ নেই, আমার উপর আমারই নিয়ন্ত্রণ নেই আমরণ, মৃত্যু পর্যন্ত। মৃত্যুর পরেও তো নিয়ন্ত্রণ নেই, কিন্তু মৃত্যু পর্যন্ত তো আগে আগে বলে নেই। তো বলছে যে মোর উপর মোর নিয়ন্ত্রণ নেই আমরণ, কিসের এত গর্ব করি মরব যখন তখন। তা আমরা কিসের এত গর্ব করি, কিন্তু মরব তো যখন তখন। কারণ মরারও নিশ্চয়তা নেই। কারণ আমার মরার নিশ্চয়তা আমি তো দিতে পারি না কখন মরব। এই জন্য বলছে আমি তো কিসের এত গর্ব করি। কেন কিসের এত আমরা গর্ব করি? কারণ যখন তখন তো মরব। কবিতাটির নাম হলো গিয়ে বাঁচবো কোন আশায়। আসলেও বাঁচবো কোন আশায়। এসব কবিতা লিখতে কষ্ট করে লিখছি, কিন্তু এখন বর্তমান যুগে শোনার মানুষ নেই, এই কবিতাকে বিশ্লেষণ করারও মানুষ নেই, এই কবিতাকে মূল্যায়ন করারও মানুষ নেই। আলোচনাটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।